আর্জেন্টিনা ম্যাচ জিতেছে, কিন্তু ম্যাচ পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মিশরের ডাগআউটের এক অদ্ভুত মুহূর্ত। রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হঠাৎই দুই হাত বুকের সামনে ক্রস করে এক্স আকৃতির একটি সংকেত দেখান মিশরের কোচ হোসাম হাসান। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এই সংকেতের অর্থ কী, আর কেনই বা সতর্ক করা হলো তাকে? ম্যাচে গোল বাতিল, পেনাল্টির আবেদন নাকচ এবং একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল মিশর শিবির। এমন পরিস্থিতিতেই হোসাম হাসান মাথার উপরে দুই হাত তুলে এক্স চিহ্ন তৈরি করেন। প্রথম দর্শনে এটি সাধারণ প্রতিবাদ মনে হলেও বাস্তবে এর পেছনে রয়েছে ফিফার একটি নির্দিষ্ট প্রোটোকল। ফিফার বর্ণবাদ বিরোধী নির্দেশিকা অনুযায়ী মাঠে কোনো খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তা যদি বর্ণবাদী আচরণের শিকার হন বা এমন ঘটনার অভিযোগ তুলতে চান, তাহলে দুই হাত ক্রস করে এক্স আকৃতির সংকেত দিতে পারেন। এই সংকেত রেফারির জন্য একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়। এমন সংকেত পাওয়ার পর রেফারির দায়িত্ব হলো পরিস্থিতি মূল্যায়ন করা, প্রয়োজনে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা, স্টেডিয়ামে সতর্কবার্তা প্রচার করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত ঘোষণার ক্ষমতাও রেফারির রয়েছে। তবে এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। ফিফার বর্তমান নির্দেশিকায় এক্স সংকেত প্রদর্শনের কারণে কোনো খেলোয়াড় বা কোচকে হলুদ কার্ড দেখানোর বিধান নেই। ফলে হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো সেটি এখনও স্পষ্ট নয়।